আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং বিশ্ববাসী মুসলিম ভাই বোনেরা, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি 2024 সালের এই আগস্ট মাসে বন্যা তলিয়ে গেছে বাংলাদেশের প্রায় 12টি গ্রাম নয় 12টি জেলা তলিয়ে গেছে। আপনারা যে যেভাবে পারেন আপনারা সাহায্য সহযোগিতা করুন। যারা সেই স্থানে গিয়ে সাহায্য করা সম্ভব যাদের নেই, তারা টাকা পাঠিয়ে দিন। রাজনৈতিক দলগুলির মধ্যে সব দলগুলি কম বেশি কাজ করছে। তার মধ্যে আমরা অত্যন্ত আনন্দের সহিত লক্ষ্য করেছি যে জামাত ইসলামী বাংলাদেশ সবচেয়ে বেশি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যন্ত অঞ্চলে বন্যা কবলিত প্রত্যেকটা স্থানে তারা স্পিড বোটের মাধ্যমে এবং বিভিন্ন যানবাহনের মাধ্যমে তারা সঠিকভাবে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। আপনারা ইচ্ছা করলে ওই রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে আপনাদের টাকা এবং যে কোনো সম্পদ পাঠিয়ে দিতে পারেন সঠিক গন্তব্যে। এছাড়াও আরও স্বতন্ত্র ব্যক্তি হিসাবে শায়েখ আহমদুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অলরেডি তিনি 20 কোটি টাকা উত্তোলন করেছেন ত্রাণ সামগ্রী বিতরণের জন্য। তার কাছেও আপনারা ত্রাণ সামগ্রীর টাকা পাঠাতে পারেন। এছাড়াও আরও অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সংস্থার নেতৃবৃন্দ ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আর যাদের পক্ষে ওই স্থানে যাওয়ার সামর্থ্য রয়েছে, তাদেরকে সাহায্য গিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে, তারা সরাসরি হাতে হাতেও সাহায্য করতে পারেন। কুরআন মাজিদের 13 পারা 13 নম্বর সূরা রাদের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা যথাযথভাবে নামাজ আদায় করে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে গোপনে প্রকাশ্যে ব্যয় করে ভালোর দ্বারা মন্দ দূর করে তাদের জন্য শুভ পরিণাম। এছাড়া তিরমিজি শরীফের একটি হাদিসে এসেছে, মাজলুমকে সাহায্য করো। কোরআন মাজিদের আরেক আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি পৃথিবীর একজন মানুষকে রক্ষা করলো, একজন মানুষের জীবন রক্ষা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষের জীবন রক্ষা করলো। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা মানুষকে হত্যা করলো, তারা যেন সমগ্র পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। অতএব প্রিয় দেশবাসী, আপনারা বন্যা কবলিত মানুষদেরকে আপনাদের যা কিছু আছে তাই নিয়ে সহযোগিতা করুন। আপনাদের সাহায্যের জন্য তারা তাকিয়ে রয়েছেন। আর প্রিয় বিদেশি ভাই বোনেরা, আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে, আপনারা আপনাদের রেমিটেন্সের অর্থ দিয়ে বাংলাদেশ সরকারকে এবং যে সমস্ত সংগঠন কাজ করতেছে ওই সংগঠনগুলিকে সহযোগিতা করুন, যাতে এখানে সরকারিভাবে বাঁধ নির্মাণ করা যায় এবং অস্বাভাবিক বন্যা থেকে দেশবাসীকে রক্ষা করা যায়। এর জন্য যে প্রয়োজনীয় অর্থের প্রয়োজন, আপনারা বিদেশি রেমিটেন্স পাঠিয়ে সহযোগিতা করুন সরকারকে। আর প্রিয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে জনগণের পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি, একজন নাগরিক হিসাবে কিশোরগঞ্জ জেলা ও সারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, নিপীড়িত নির্যাতিত জনগণের পক্ষ থেকে, প্রিয় ডাক্তার মোহাম্মদ ইউনূস ভাই, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করুন বন্যা দুর্গতদেরকে এবং আপনি উদ্যোগ গ্রহণ করুন বাঁধ নির্মাণের জন্য, বাংলাদেশকে রক্ষার জন্য। বাঁধ নির্মাণের জন্য বিদেশিদের কাছে সহযোগিতা চান, আশা করি বিদেশি ভাইয়েরা আপনাদেরকে সহযোগিতা করবেন। আর প্রিয় প্রধান উপদেষ্টা, আপনার প্রতি অনুরোধ, আপনি কোনো ভয়ের কাছে মাথা নত করবেন না। আর বর্তমানে যেই রাজনৈতিক দলগুলি এই ফ্যাসিস্ট সরকারের, স্বৈরাচারী সরকারের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, এর মধ্যে 1 নম্বর স্থান হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ, 2 নম্বর বিএনপি, এছাড়াও অন্যান্য হেফাজত ইসলাম সহ আরও গুরুত্বপূর্ণ ইসলামিক দলগুলো নিপীড়িত নির্যাতিত হয়েছে। অতএব তাদের এই নিপীড়িত নির্যাতনের বিনিময়েই
হয়তো আল্লাহ বর্তমানে দ্বিতীয় স্বাধীনতা দান করেছেন এবং আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে। যারা শহীদ হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে সবার রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং সবার জন্য, আর যারা অসুস্থ রয়েছে তারা সুস্থতার জন্য দোয়া করি। আর প্রিয় দেশবাসী এবং বিশ্ববাসী, আপনারা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশে আহত হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে, আপনারা যে যেখানে রয়েছেন যার যার অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করুন। তাদের এই কষ্টের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। আর ডক্টর ইউনূস ভাইয়ের কয়েকটি পদক্ষেপ আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। একটি হচ্ছে মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মাফ করা, দ্বিতীয়টি হচ্ছে বন্যা দুর্গতদের সহযোগিতার জন্য ব্যাপকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। এছাড়া ওয়াজ মাহফিল সহ ইসলামিক কাজে পারমিশনের প্রয়োজন নেই, এই ঘোষণাটি দেওয়া। ডক্টর ইউনূস ভাইকে মুসলমান হিসাবে অনুরোধ জানাবো, কোরআনের ওই সমস্ত আইনগুলি পর্যায়ক্রমে বাস্তবায়ন করুন যেগুলি বাস্তবায়ন করলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এক্ষেত্রে আপনি ভূমিকা রাখতে পারেন এবং আনুপাতিক হারে আপনার উপদেষ্টা পরিষদে বিভিন্ন দলের লোককে অন্তর্ভুক্ত করুন এবং ভালো একটি পরিমাণ আলেম সমাজকে অন্তর্ভুক্ত করুন যারা সবচেয়ে বেশি নিপীড়িত নির্যাতিত ছিল। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা ভালো খবরগুলি প্রচার করুন। বিভিন্ন দল যে ত্রাণ সামগ্রী বিতরণ করছে তাদের ভালো কাজগুলিকে আপনারা জনগণের কাছে তুলে ধরুন, যাতে করে ওই দলগুলি সম্পর্কে জনগণের ভালো ধারণা আসে। আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা বন্যার্ত এলাকাতে যানবাহনের মালিক রয়েছেন তারা যানবাহনের ভাড়াকে সীমিত করুন। আমরা অভিযোগ পেয়েছি অনেক যানবাহন ব্যাপক হারে ভাড়া নেওয়ার কারণে অনেক সাহায্য করার লোকগুলি আটকে গেছে বিভিন্ন স্থানে। তারা টাকা কম নেওয়ার কারণে, অর্থ কম থাকার কারণে তারা এগোতে পারছে না, আপনাদের ভাড়া এত বেশি। আর প্রিয় দেশবাসী, আপনারা বর্তমান সরকারকে সময় দিন ও সঠিক কাজে সহযোগিতা করুন, উপযুক্ত বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করুন। বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলি সবচেয়ে বেশি নিপীড়িত নির্যাতিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ইসলামপন্থীরা নিপীড়িত নির্যাতিত হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী, মামুনুল হক সহ বিভিন্ন ইসলামপন্থী নেতৃবৃন্দরা সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে। যাদের এই নিপীড়ন নির্যাতনের বিনিময়ে দেশের স্বাধীনতা এসেছে তাদের প্রতি লক্ষ্য রাখুন প্রধান উপদেষ্টা। আপনার প্রিয় ইউনূস ভাই, আপনার প্রতি সবসময় দোয়া থাকবে। আর আপনার অতীতকে ভুলে গিয়ে বর্তমানে সামনের দিকে সুশৃঙ্খলভাবে শেষ বয়সে দেশবাসীর কল্যাণে কাজ করে যান। আমরা ইনশাল্লাহ আপনার পাশে যতদিন পর্যন্ত আপনি সঠিক পথে থাকবেন ততদিন পর্যন্ত সাহায্য করব ইনশাল্লাহ। আর প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা বিভিন্ন তথ্য দিয়ে, গোয়েন্দা তথ্য দিয়ে এবং অন্যান্য তথ্য দিয়ে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করুন এবং যে সমস্ত দুষ্কৃতিকারীরা এখনও দ্বিতীয় স্বাধীনতাকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য চেষ্টা করতেছে আপনারা তাদের প্রতিহত করুন। আর প্রধান উপদেষ্টা ইউনূস ভাইকে অনুরোধ জানাচ্ছি, আপনি একটি বিপ্লবী বাহিনী গঠন করুন যারা আপনার সরকারকে সকল দিক থেকে সহযোগিতা করবে। এটা ইরানকে এক্ষেত্রে ফলো করতে পারেন। ইরান যেভাবে বিপ্লবী গার্ড বাহিনী গঠন করেছে, আপনি অতি শীঘ্রই বিপ্লবী গার্ড বাহিনী গঠন করুন এবং দেশ রক্ষায় যারা সকল ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে। প্রিয় ভাই বোনেরা, যে সমস্ত চ্যানেলে আমার বক্তব্যগুলি পাবেন, এমডি পারভেজ মিয়া ফেসবুক পেজে পাবেন। এছাড়া আলোর পথ ফেসবুক পেজে আমার বক্তব্যগুলি পাবেন। মানুষ ভালো হওয়ার উপায় ইউটিউব চ্যানেলে পাবেন। এমডি পারভেজ 923 টিকটক চ্যানেলে পাবেন, লাইকিতে পাবেন।